আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, সকালবেলা এখানে একটা পাগল মারা গিয়েছিল, সেই উপলক্ষে আজ বিকেলবেলা, এখন বাজে হচ্ছে আপনার 5:30, 5:30, নন্দন পার্ক বরাবর, এটা আপনার জিরেনি বাজার। একজন পাগলের জন্য যদি দেশের মানুষের এত ভোগান্তি হয়, এখানে আমি প্রায় 10 মিনিট হেঁটে আসছি। আপনার চক্রবর্তী থেকে বারোপাড়া যাব, এ পর্যন্ত 10 মিনিট হেঁটে আসছি। আর এদিকে তো আছে এক সাইড অফ ঢাকা তো চান্দুরা টু নবীনগর রাস্তা বন্ধ, আর এদিকে হচ্ছে আপনার নবীনগর টু চান্দুরা। একজন পাগল মারা গেছে, সেই উপলক্ষে যদি এই ধরনের ভোগান্তি ভুগতে হয় দেশের মধ্যে, কোনো প্রশাসন নাই বা কোনো ব্যবস্থাও নাই যে এটা সমাধান হবে। কি সমাধান? আমরা তো সাধারণ মানুষ, কিন্তু আমাদের চাইতে অনেক ভালো ভালো প্রভাবশালী ব্যবসায়ী, বিভিন্ন ধরনের বিভিন্ন পেশাজীবী মানুষ আছে। তাদের কি অবস্থা? এবং এমনও হতে পারে তাদের অনেক জরুরি কাজও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি করা উচিত আপনারা একটু বলে দেবেন। যেখানে কয়েকজন আন্দোলন করতেছে, বেশ কিছু লোক না, অল্প কিছু সংখ্যক লোক, হাতে গোনা হয়তো বা 50-60 জন, এবং আরও আছে হয়তো সাপোর্টিং হিসেবে আদার্স পার্সন আছে। অহেতুকভাবে এই ধরনের কি করা উচিত? একজন মানুষ সকালে মারা গেছে, ইন্নালিল্লাহ, মারা গিয়েছে। তাই বলে তো এমন নয় যে মানুষের সব মানুষ, একজন মানুষের জন্য সবগুলো মানুষের বিপদে ফেলায়। আমি মনে করি এটা গ্রহণযোগ্য না। যাই হোক, দুঃখজনক হলেও বাস্তব এটাই। বাংলাদেশের মানুষের একটু কিছু পাইলেই সেটা মনে করেন যে ইস্যু হিসেবে তারা পদক্ষেপ নিয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ করে, এবং সেটা দলীয়ভাবেই হোক, রাজনৈতিক কারণেই হোক, আর যে স্বার্থবাদী হোক, অথবা মানুষ মারা গিয়েছে সেই উপলক্ষেই হোক, এভাবেই হোক, যে কোনো কারণেই হোক করতেছে আর কি। আল্লাহ সকল মানুষকে বোঝার তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।